আমাৰ ৰাইজেও যিহেতু তাতে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো বিচাৰে, কৰ্মীবিলাকেও যাতে যিহেতু প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো বিচাৰে, আৰু ৰাইজে কৈছে যে এম পি ইলেকশ্যনৰ সময়ত দিল্লীত মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এটা কেন্দ্ৰীয় চৰকাৰ বনাবৰ কাৰণে আমাৰ মানুহবিলাকৰ মনত এটা নিশ্চয় সিদ্ধান্ত আছিল, জাতি জনগোষ্ঠীৰ মানুহবিলাকে ইয়াৰ স্বাৰ্থতে মোদী চাহাবৰ নামতহে লোকসভাৰ নিৰ্বাচনত নিজৰ নিজৰ মূল্যৱান ভোটটো দান কৰিছে। আৰু ইয়াৰ ফলতে আজি ইউ পি পি এলৰ প্ৰাৰ্থীজনে সহজে জিকি যোৱা বুলি আমি সেইটো গম পাওঁ। কিন্তু MLA ইলেকশ্যন যিটো হ'ব উপ নিৰ্বাচন, সেই MLA ইলেকশ্যনত ৰাইজে নিশ্চয় BPF দলৰ প্ৰতি তেওঁলোকে নিজৰ নিজৰ মূল্যৱান ভোটটো দিবৰ কাৰণে সাজু হ'ব। আমি ৰাইজৰ যিটো মনৰ কথা যিটো বুজিছোঁ, তেখেতসকলে MPত মোদী ডাঙৰীয়াৰ কাৰণেও তেখেতৰ নামত দিছে। আকৌ অহা এছেম্বলি আৰু BTC ইলেকশ্যন যিটো হ'ব, এই মানে উপ নিৰ্বাচন MLA ইলেকশ্যন আৰু 2025 যিটো আমাৰ মানে BTCৰ ইলেকশ্যন হ'ব, সেই BTC ইলেকশ্যনতো আমাৰ স্থানীয় ৰাইজে সমষ্টিবাসী ৰাইজে BPF দলকে ভোট দিবৰ কাৰণে চবে আলোচনা কৰিছে, চিন্তা চৰ্চা কৰিছে। গতিকে আমাৰ যদিও তাতে কেণ্ডিডেট আমি বা যোৱাবাৰ আমাৰ কেণ্ডিডেট হাৰিব লগা হৈছিল 2021 নিৰ্বাচনত, এইবাৰো উপ নিৰ্বাচনত আমাৰ কেণ্ডিডেটক আমি জিকাবৰ কাৰণে জোৰ দি পেলাই কাম কৰিম। আৰু ৰাইজেও নিশ্চয় আগন্তুক 25 হাগ্ৰামাৰ মহিলাৰ দেৱৰ নেতৃত্বতে BTC গভৰ্ণমেণ্ট আনিবৰ কাৰণে সেই লক্ষ্য উদ্দেশ্যেৰে এইবাৰৰ উপ নিৰ্বাচনত BPF দলকে ভোট দি পেলাই জিকাই দিবৰ কাৰণে আমাৰ লগত একেলগে কাম কৰিব বা আমাক ভোট দিব বুলি আমাৰ এটা দৃঢ় বিশ্বাস আছে। স্যার, ইতিমধ্যে BPF এর ফলাফল প্রার্থী কেজন বর্তমান অরুণোদয় হওয়া নাই, বর্তমান হাওয়া দেওয়া হয়েছে এখন লেট্রিনের অবস্থাটা, লেট্রিনেরটা আমি অলরেডি আমি বর্তমান 8,000 এইটাও মিশা কথা। বানপানির একটা কোথাও আসামে থেকে কতগুলা বিজেপি এমপি পাঠাইলো দিল্লিতে, সেই দিনটা বাজেট হয়ে গেল। আসামে যে বানপানি হয়েছে তার উল্লেখই নাই, তাহলে কিরকম পয়সা আসবে? আর আমাদের BTCতে তো আরো একটা ঠকবাজি আছে প্রমোদ বড়, ওই তো আনবারই পাবে না। আসাম পর্যন্ত আসলে ওই আসাম দিসপুরে থাকিয়ে কোকরাঝার পর্যন্ত ঢুকবার নিয়ে আসবার পাবে না। তো 8,000 টাকা দিবে। হ্যাঁ, হেমন্ত বিজেপি সরকার লোন নিয়ে বাঁচাবার লাগছে। হ্যাঁ, কোনো মতে আর 2-1.5 বছর বাঁচবে লোন নিয়ে আর এরকম করবার পাবে, আনবার পাবে 8,000 টাকা। এটা হবে না। এই পুরানা ফরমে বিক্রি করছে, ওই সার্কেল অফিসে পুরানা ফরম আসছিল না, ওইটাই ওরা বিক্রি দিবার লাগছে 8,000। ওই আগে 8,000 দিত, ওই পুরানা ফরমটাই বিলাইছে এখন। ওইটার খালি ইনকাম ওদের টাকা। এইটা আমি খবর কদিন থাকলো আর মেম্বার গুলা সবাই পাইছে। হলো ওই যে লেট্রিনের কথাটা অলরেডি আমি ব্লকের মধ্যে অলরেডি আমার কথা কোয়া শেষ। ওরা যে যতই না কোক অলরেডি যতগুলা মানুষের অনলাইনে নাম আছে, ওই লোকগুলা লেট্রিন পাইতে লাগে। কোনবা মানুষ কেউ কেউ একটা ঘরে দাদা ভাই 4টা আমরা আছি, সবারই বউ বাচ্চা আছে, 4টা লেট্রিন আবেদন অ্যাপ্লাই করছে। ওইটাই খালি ক্যান্সেল যাবে। আর বাকি যতগুলা আপলোড হয়েছে ওইগুলা আপলোড হওয়া নাম এগেনস্টে আসবে। ওরা যত না কোক ঘর মুনমুন বাইদেও লিস্টিং করা ঘরকে ওরা বন্ধ করবার পাইছে। যতগুলা ঘর
আছে তার মধ্যে 10-20% আগে পিছে হয়েছে, কিন্তু নামটা তো আছে, আর যেগুলো জিনিসটা তো হওয়া আছে। আছে এগুলো তো আমরাই করা। হ্যাঁ, সব আমরা ইজিওতে করা।